পল্লী বিদ্যুৎ অফিসে আপনি যদি একা একা মিটারের জন্য আবেদন করেন, আপনি আসলে মিটার কখনোই পাবেন না। কেন পাবেন না বলে দিচ্ছি। কারণ ওদের অফিসে এমন একটা সিস্টেম করা, আপনি যদি একা একা আবেদন করেন, অনলাইন থেকে আবেদন করেন, আবেদন ফিও জমা দেন, দেখবেন তারা ইনভেস্টিগেশন এসে বলবে যে আপনার ওয়ারিং এর সমস্যা। অথচ আপনি এই ওয়ারিংটা দক্ষ একজন টেকনিশিয়ান দিয়ে করেছেন, এবং পল্লী বিদ্যুতের যে টেকনিশিয়ান যারা থাকে, ওরা যে ওয়ারিং করে তার থেকে ভালো মানের কেবল ব্যবহার করেছেন, ভালো মানের ব্রেকার ব্যবহার করেছেন, ভালো মানের মিটার যেখানে বসাবেন যে বোর্ড, সেই বোর্ডটা অনেক দামি লাগিয়েছেন। তারপরেও তারা এটাকে ক্যান্সেল করে দিবে, বাতিল করে দিবে। কারণ আপনি একা একা চেষ্টা করেছেন। কারণ আপনি যখন একা একা মিটার নেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন পল্লী বিদ্যুতের কোনো ধান্দা থাকে না। এখানে যে কর্মকর্তারা আছে, এদের কোনো ধান্দা ধান্দা থাকে না। তাই আপনার আবেদনটি তারা বাতিল করে দিবে। আবার দেখবেন তারা সরজমিনে দেখতে এসে বলবে, খাম্বা থেকে আপনার বাসা অনেক দূর, আমরা 120 মিটার বেশি কেবল দিতে পারবো না। যেহেতু আপনি একা একা আবেদন করেছেন, এই কেবলের টাকা আপনাকে দিতে হবে। এই কেবলের দাম অনেক। আপনি যখন একা একা আবেদন করবেন, এই তারও হচ্ছে যে সার্ভিস লাইনে তার, সেই তারটা আপনাকে দেখে নেবে। কিন্তু যখন আপনি কোনো একটা দালাল ধরবেন, কোনো একটা কর্মকর্তাকে ধরবেন পল্লী বিদ্যুতের, তখন দেখবেন সে আপনার সাথে কন্ট্রাক্টে চলে যাবে প্রতি মিটার আপনাকে 8 থেকে 10 হাজার টাকার মধ্যে। যখন 10 হাজার টাকায় কন্ট্রাক্ট হবে, তখন দেখবেন ওরা এসে ওয়ারিং করবে, জঘন্যতম তম খারাপ তার দিয়ে ওয়ারিং করবে, চিকন চিকন তার দিয়ে ওয়ারিং করবে। ব্রেকার একটা লাগাবেন নন ব্র্যান্ডের, কোনো মানে যেটার নাম কখনো আপনি শুনেনি নাই, এরকম একটা ব্র্যান্ডের একটা ব্রেকার লাগাবে, এবং মিটার যে বোর্ডটাতে বসবে সেটাও নিম্নমানের, শুধু আর্থিং রডটা অলমোস্ট সেম থাকে। এরপর যেটা ঘটবে সেটা হচ্ছে যে খাম্বা কতটুকু দূরে সেটা কোনো ম্যাটার না, কারণ তখন সে তার বসকে সেই ম্যানেজ করবে। কিন্তু যখন আপনি আর আমি যাব, তখন যেহেতু অনলাইন আবেদন করা লাগে এবং অনলাইনে ফি জমা দেওয়া লাগে, আবেদন হয়ে যায়, কিন্তু সেটাকে ডিক্লাইন করার জন্য নানান রকমের অজুহাত। সো আমরা কেউ কখনো একা একাই পল্লী বিদ্যুৎ থেকে কেউ কখনো মিটার নিতে পারবো না। ওরা এমন একটা সিস্টেমই এখানে করে রেখেছে। আর এই সিস্টেমকে যদি ভাঙতে হয়, তাহলে সবাইকে একসাথে হইতে হবে, সবাইকে আওয়াজ তুলতে হবে, ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, যাতে করে এটার প্রশাসনের নজরে পড়ে। এরপর যদি প্রশাসন এটার কোনো একটা ব্যবস্থা নেয়। যদিও দীর্ঘদিন যাবৎ এই পল্লী বিদ্যুতের মিটার নিয়ে নানান রকমের কথাবার্তা চলে আসতেছে। পল্লী বিদ্যুতের বিল নিয়ে একটা অনিয়ম, প্রিপেড মিটারে বেশি বিল কাটে, এটা একটা অনিয়ম, এরকম অনেক কথা উঠতেছে। তারপরেও প্রশাসন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রশাসন জনগণ নিয়ে কোনো কিছুই ভাবতেছে না। হ্যাঁ, আর এটাকে ভাবানোর জন্যই হচ্ছে আমাদেরকে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে। যখন অনেক মানুষ এটা নিয়ে সাউন্ড করবে, আওয়াজ করবে, আমার মনে হয় তখনই হয়তোবা পল্লী বিদ্যুৎকে নিয়ে কোনো একটা বড় টিভি চ্যানেল যখন এটাকে নিউজ করবে, তখন হয়তোবা আসলেই এর একটা পরিবর্তন আসবে এবং একটা বিপ্লব ঘটবে। আমরা মূলত চাই কি, পল্লী বিদ্যুৎ দুর্নীতিমুক্ত হোক। একজন সাধারণ মানুষ খুব সহজ মূল্যে সরকারি যে ফি আছে, সেই ফি দিয়ে যাতে সে মিটার নামাইতে পারে, কোনো দালালকে, কোনো দুর্নীতিবাজকে যেন টাকা দেয়া না লাগে। এবং এই পল্লী বিদ্যুতের যে সকল কর্মকর্তারা ঘুষ খায়, দুর্নীতি করে, এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি থেকে শাস্তিতম শাস্তি দেওয়া উচিত। এমন শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ কখনো এরকম দুর্নীতি করার সাহস না পায়। ধন্যবাদ সবাইকে।